5:05 মর্নিং মর্নিং। বেশ, তুমি তো আসছো 8:30টার মধ্যে চলে এসো। তারপরে তুমি আসার পরে আমি টিফিন করে বেরোবো, ঠিক আছে? বেশ, তাহলে এসো। হ্যাঁ, আমি সব গুছিয়ে নেবো। হ্যাঁ, জানলাটা খুলে দাও তো, একটু রেস্ট নিই। আর একটু মিনিট 15 একটু রেস্ট নিই। হ্যাঁ, যাও, আমি তুলে দিচ্ছি। সুপ্রভাত। আজকে তো বেরোতে হবে, তুমি তো জানো। এখন ব্যাগগুলো গুছিয়ে নি, 9টার মধ্যে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট সেরে। দুপুরবেলায় ছেলের ওখানে খাওয়া দাওয়া করে রাত্রি 9টায় ফ্লাইট। যাই, আপাতত ব্যাগগুলো গোছাই গা। এই যে অ্যাটাচি বের করে নিয়েছি, দেখি কি আছে, কি নেওয়া যায়। এসব জড়ো করতে হবে। একটা আছে, একটা আছে। তারপরে আমাদের আজ মানে 25 তারিখ পর্যন্ত মোটামুটি 8-9 দিনের ব্যাপার আছে। এই যে প্যাকিং চলছে, মোটামুটি সব জড়ো করেছি। কয়েকটা গেঞ্জি নিলাম, আর জামা প্যান্টগুলো আছে। কয়েকটা প্যান্ট এখানে ভরেছি, 5টা প্যান্ট ভরে নিয়েছি। হাফ প্যান্ট একটা, দুটো, আর কলকাতায় একটা আছে তিনটে হাফ প্যান্ট নেবো। ব্যাস, তারই মোটামুটি হয়ে যাবে। আর কয়েকটা জামা প্যান্ট নিয়ে নিই, ব্যাস। 3টে মুরগি রেডি করতে হবে, 3টে। ওই আলাদা আলাদা প্যাকেট করে দেবে। একটা কল্যাণীর, একটা প্রতিমার, আর একটা শুভ্র থেকে দিয়ে দেবো, মনে করে দিবি। 3জনকে দিয়ে দেবো। রেডি হয়ে গেছি, ঘুরতে পারছি 8টা। এই যে ম্যাডাম, আই এম রেডি। পোশাকটা কেমন হয়েছে? ঠিক আছে, ওকে। পূর্ণিমা এলি নাকি? হচ্ছে রুটি আর ঘুগনি তো আছে। রাহুল মুড়ি আর ঘুগনি দিয়ে দাও রাহুলকে, নাকি? এই যে ব্যাগ মোটামুটি। এবার টুকটাক পাসপোর্টগুলো বের করে নিতে হবে, তারই হবে। সুমনের পাসপোর্টটা নিচে আছে, ওটাও নিতে হবে। রাহুল কত রে? রাহুল রেডি? করে নাও। পূর্ণিমা, একবার প্রেশার সুগারটা একবার মেপে নি। ইয়েটা পাচ্ছি না, তারটা পাচ্ছি না। এমনি মোবাইল চার্জারই চার্জ হয়, কিন্তু এই পিনটা তো হচ্ছে না। অন্য একটা পিন ছিল, ওটা পূর্ণিমাকে দিয়ে দিয়েছি, সেটা পূর্ণিমার কাছে আছে। কাজে প্রেশারটা মাপা গেল না, দেখি সুগারটা দেখে গেল। ওকে, একবারে 105, ঠিক আছে? ফার্স্ট ক্লাস কন্ট্রোল করে দিয়েছি। চা বিস্কুট খেয়ে, কিন্তু 2টো বিস্কুট খেয়েছি, সব চা খেয়েছি। প্রেশারটা একবার দেখলে ভালো হতো, কিন্তু প্রেশারটা দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ, হচ্ছে রুটি, দই, শশা। পূর্ণিমা বলছে ঘুগনি দেবো, ঠিক হবে? এইগুলোর পর আর ঘুগনি খাওয়া যাবে না, এরপর এক কাপ চা হতে পারে। 15টা বাজছে। এই যে আমি তো রেডি অনেকক্ষণ আগেই হয়ে গেছি। টিফিন সব হয়ে গেছে। রাহুল সব গুছিয়ে টুচিয়ে এই এখন টিফিন করছে। আর এই যে পূর্ণিমা, এখানে মনে হয় একটা চিকেন ভরা আছে। চিকেন খাওয়া তো আর হলো না, খাবো করে। আর কত খাবো? আর এটাই কি আছে? মাথা। বাস, চিকেন মাথা, এগুলো নিয়ে চলে যাবে, ঠিক আছে? এখানে রাখবে না। আর কি আছে এদিকে? নিচেরটা কি আছে দেখি? আরে বাবা, সে কোল্ড ড্রিঙ্কস। চিকেন নিয়ে গেলে তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে হবে, নাকি? মেয়েরা খুশি হবে, তাহলে দারুণ খুশি হবে। তাহলে ওটাও নিয়ে নিও। আর কি আছে? আর কিছু নেই, বেশ। আরে মেয়েও, আচ্ছা, হ্যাঁ, তোমার ডিউটিটা ছাড়ো। আমি ইচ্ছা করলে করে দিতে পারতাম, কিন্তু দেখলাম না। তুমি আসবে যখন,
হ্যাঁ, শঙ্খটা বাজিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে দাও, শঙ্খটা আমি বাজিয়ে। এই যে ভাই এসছে সি অফ করতে। দাদা যাবে, ভাই আসবে না একবার। ঠিক আছে, এটা প্রোগ্রাম করো, আমি ঘুরে আসি। ঠিক আছে, এটা আমাদের একটা ছোটখাটো প্রোগ্রাম একটা বানাও, তুমি বানাবে, আমাকে বলবে, আমি রেডি। আমি তো সবসময় রেডি, দম তো দিয়েই রেখেছো আমার। দম দিতে হবে না না, ভালো উৎসাহ নাও, আমি আছি। ঠিক আছে, সাবধানে আসিস। এটা তিতলি দাদাকে দিল, রাখি। ঠিক আছে, আমি পৌঁছে দেবো। বেরিয়ে পড়লাম, বেশ আসি। ও মেয়ে, হ্যাঁ, শঙ্খটা বাজাতে হবে তো। এই জলে জল একই, মা গঙ্গা সবখানে। চারটে কাজ না, আসুন। বলো, তুমি জামাটা রেখে গেছো কেন? নিয়ে যাবে। ছিল ওই যে পুজোটা দিল, ওই জন্যই দেরি হলো, নাড়ে দামে বেরিয়ে যেতে পারতাম। ঘরের মালিক, এবার আমি চলে আসবো চুপি চুপি, নাকি বাপ বেটিতে নাকি তবে আমি চুপি চলে আসবো, তুমি তো রাতে থাকবে। কালকে ভোরে বেশ, আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ু একদম ঠিক আছে, মারে আছি। বেশ, সাবধানে থেকো। ঠিক আছে, পূর্ণিমা আছি। এদিকে জমিগুলো সব দাম বেড়ে গেল, নিচ দিয়ে রাস্তাটা বাদ। আর ওইটুকু বাকি আছে মনে হচ্ছে, মিডিলটা তারই হয়ে যাবে। পেট্রোল ভরতে হবে তো। 10টা বাজলেও ঘুষখরা পেরেছি। এই যে ঘুষখরা কলেজ। কোথায় দিবে? হ্যাঁ, একটু ব্যাক করে দিন, একটু ব্যাক কর। হ্যাঁ 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 হ্যাঁ, বাইশশো। ঠিক আছে, তেল ভরিয়ে নিলাম 2200 টাকা। এটা একদিন মানে একটু বেশি ছিল, এইখানটাই ভরা হয়। সেদিন যে রান করেছিস সেটা হবে 2200 টাকা, কারণ সেদিন ফুল করা হয়েছে, আজকে ফুল করা হলো। চা পিনা হ্যাঁ, চা পিয়েঙ্গে। আয়, খাবি তো তুই? ভাইবো চা করো একটু। কুমড়ি, হ্যাঁ। রাহুল খাবি কুমড়ি? চা শুধু, দুটো লেরুয়ার প্যাকেট। আর কোন বিস্কুটের নিলাম? এটা জাল নিয়ে নিলাম।
বেকারি বিস্কুট। বাড়িতে থাকবে, এও আসলে দেবে, খাবে মাঝে মাঝে। 10:56, 11টা প্রায় বেরিয়ে গেলাম। চা খেলাম, নবাবঘাটের ওইদিকে যেতে দিল না, এক্সপ্রেস ওয়েতে উঠতে দিল না, ওইদিকে নাকি পথ অবরোধ হচ্ছে। নিয়ে আমরা এইদিকে জিটি রোড ধরে যাচ্ছি বর্ধমানের ভিতর দিয়ে। জিটি রোড পথ অবরোধ থাকার জন্য আমাদেরকে কালনা রোড ধরে ঘুরে এসে এবারে এই শক্তিগড় রেলগেটে, এবারে ওই পারে গিয়ে আবার এনএইচ ধরবো। এখন গেট কখন খোলা দেখা যাক। গাড়ি একটা পেরোলো, সিগন্যাল রয়েছে। তিন বাজে এই জাস্ট পৌঁছালাম। বাইরে গোটা রাস্তাটাই বৃষ্টির মধ্যে এলাম। 12:30টায় ঢুকে যাওয়ার কথা, সেখানে 1.5 ঘন্টা লেট। কি করা যাবে, চারিদিকে যা হচ্ছে কিছু তো করার। চলে আয় উপরে, এটা এখানেই থাক, পরে ব্যবস্থা করছি। পারবি? কিছু নিতে হবে আমাকে? আমাকে দে তাহলে একটা। आठ दादा घूमिए गए चले की जानी दादाई बेकारी कोटो নিয়ে এসেছি বিস্কুটের আর লেডুয়া নিলাম। এও খাইতে অনেকে। আর ওই যে ওটা 3 জনের চিকেনটা আছে, সুব্রতর একটা নিয়ে এলাম। এসছে সুব্রত? আসবে তো? হ্যাঁ, 3টে গাড়িতে ভরা আছে, 3 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। চলো, দাদাই ঘুমিয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, রেস্ট নিচ্ছে। আমিও একটু জামা প্যান্টটা খুলে ফ্রেশ হয়ে নিই।